সারাদিন নানু কত কষ্ট করে, আমার না নানুর জন্য কষ্ট হয়। আচ্ছা, কালকে থেকে তাহলে তুমি নানুকে হেল্প করবা, ওকে? আহা, তুমি এটা কি বললা বলো তো? ধরো আমার যদি হাত পুড়ে গেল, তখন তো নানুরই সেবা করতে হবে, এতে নানুর কাজ আরো বেড়ে যাবে। তাহলে তুমিই বলো এখন কি করা যায়। আমার মাথায় একটা বুদ্ধি আছে, শুনবা তুমি? আচ্ছা, বলো তো দেখি কি বুদ্ধি। বুদ্ধিটা হলো, তুমি কালকে থেকে নানুকে ঘরের কোনো রান্না বান্না করতে দিবে না। আরে তাহলে আমরা খাবো কি? আরে কথাটা তো আগে শেষ করতে দাও, আগে কথার মাঝে কথা ঢুকিয়ে দাও তুমি। তোমার মা মনে হয় তোমাকে পেটে নিয়ে খালি বক বক করতো, তাই তুমি এত বক বক করো। এই তোর কি আমার মাকে না গুতালে ভালো লাগে না? তুই সারাক্ষণই আমার মার পেছনে লেগে থাকিস, তোর সমস্যাটা কি বলতো? আর এখন কি বলতে চাইছিলি সেটা বল তাড়াতাড়ি। সকালে আমরা একজনের বাসায় খাবার খেতে যাব, তারপরে দুপুরে আমরা আরেকজনের বাসায় খাবার খেতে যাব, এরপরে রাতে আমরা আরেকজনের বাসায় খাবার খেতে যাব। হ্যাঁ, মানুষ তো প্রতিদিনই তোমার জন্য খাবার নিয়ে বসে থাকবে, তাই না? আর বলবে আনা আমাদের বাসায় এসে খাবার খেয়ে যাও না। আরে দূর, আমি কি তোমার মতন বোকা যে প্রতিদিনই একজনের বাসায় খেতে যাব? এই মহল্লার মধ্যে কমপক্ষেও 100টা বাড়ি আছে, আমরা 33 দিন খেতে পারবো, হিসাব করে দেখো। 33 দিন যে আমরা না খেয়ে ঘরের থেকে টাকাটা জমাবো, সেই টাকাটা দিয়ে আমরা একটা আইফোন কিনবো, আর আইফোন কিনে আমরা সেই আইফোন দিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তুলবো, আর আইফোনটা নিয়ে সবার বাসায় যাবো, গিয়ে শো অফ করবো আর খাবার খাবো, আর ওখানে বসে বসে সুন্দর সুন্দর সেলফিও তুলবো। আমরা সেই আইফোনের ক্যামেরা দিয়ে মানুষকে ছবি তুলবো, এন্ড পার পিস 10 টাকা করে নিব, 10 টাকা না নিলেও 5 টাকা করে নিব, তাতে আমাদের লাভই লাভ। আর কিছুদিনের মধ্যে আমরা শিল্পপতি হয়ে যাব। দিবা স্বপ্ন দেখো না, দিবা স্বপ্ন সত্যি হবে না। এখন সুন্দর করে ঘরটা ঝাড়ু দাও, অনেক বড় বিজনেসম্যান হয়ে গিয়েছো তুমি।